এটা তো অন্যরকম বিকজ লং টাইম পরে হচ্ছে আমাদের শিপ ওপেন হচ্ছে। প্রিভিয়াসলি আমরা যেতে পারি নাই, যেহেতু হচ্ছে ওইখানে যারা স্থানীয় ওরা হচ্ছে মুভ করতে পারছে, কিন্তু আমরা তো পারি নাই। সো এই শিপ আজকে ওপেন আপ হচ্ছে, এর এক্সপিরিয়েন্সটা অন্যরকম। বাই দ্য ওয়ে আমি আমার ফ্যামিলির সাথে যাচ্ছি। সো ফ্রেন্ড ফ্যামিলি দুইটা ডিফারেন্স। সো দেখা যাক কী হয় আমাদের সাথে। হ্যাঁ, আমরা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরে এসেছি। তো আমাদের আরও ১ মাস আগ থেকেই মানে শুরু হচ্ছিল ট্যুরের প্রিপারেশন, কিন্তু আমরা মানে শুনেছি যে সেন্ট মার্টিন নিয়ে অনেক ঝামেলা চলছে, যাব কি যাব না এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো ফাইনালি যাই, মানে সবাই মিলে যাইতে পারতাছি, খুলতেছে সেন্ট মার্টিন, আবার সৌন্দর্য দেখতে পারবো, সেন্ট মার্টিন সবাই মিলে উপভোগ করতে পারবো, খুব আনন্দ লাগছে। বিষয়টি অবশ্যই ভালো লাগছে। আমরা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে ১ তারিখে আসবো। বাট মাঝখানে অনেক রকম নিউজ দেখা গিয়েছে যে ট্রাভেল পাস ছাড়া যেতে দিবে না। ট্রাভেল পাসের অ্যাপসটা এখনও চালু হয়নি। আমি নিজেই গতকাল রাত ১:৩০ বাজে আমি যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, তারা আমাকে ট্রাভেল পাসটা পাঠিয়েছে। বাট এখানে আসলাম, আসার পরে দেখলাম যে না, পরিবেশ সুন্দর। ভেবেছিলাম অনেক কঠিন হবে, বাট আসলে ওইরকম কিছুই না। আসলাম, তারা টিকিট চেক করলো, ট্রাভেল পাসটা দেখলো, ইজি প্রসেস, এসে বসে পড়লাম। ইনশাল্লাহ এখন গন্তব্যে যদি পৌঁছাতে পারি, আল্লাহর রহমতে এটাই দোয়া করব। ধন্যবাদ। আসলেই আপনারা জানেন, পহেলা নভেম্বর থেকে জাহাজ চলাচলের বিধিনিষেধ নির্দেশনা থাকলেও অনেক কিছু ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সব কিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রি যাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। ট্যুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রি যাপন না করে আসার পক্ষে না। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ ২-১ লাগবে। তো সুতরাং আমরা এটা একটা সলিউশন, প্রাথমিক সলিউশন করছে। একটি নাম্বার মানে একসাথে ৫ জন ১০ জন করে 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 আজকে প্রাথমিকভাবে আমরা ওটিপি দিয়েছি সবাইকে নির্দেশনার আলোকে। আসলে আমরা ২০০০ পর্যটকের পক্ষে না, এখনও আমরা আন্দোলন চলমান। তো আর পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা ২০২১ সালে কিন্তু এই নুনিয়াচড়া ঘাট থেকে জাহাজ শুরু করলেও এখানে নাব্যতা সংকটের কারণে আমরা কিন্তু ইনানি জেটিতে চলে গিয়েছি। গত গত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ে কিন্তু ইনানি জেটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা ওইখান থেকে এখন অপারেশন চালু করতে পারছি না। খুব শীঘ্রই আমরা চালু করার পক্ষে আছি। পাশাপাশি একটি নির্দেশনা কিছু স্থানীয় কিছু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানে প্রশাসনকে বিভ্রান্ত করছে। তারই আলোকে আমাদেরকে প্রাথমিক নির্দেশনা দিয়েছে নুনিয়াচড়া থেকে জাহাজ ছাড়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে। সকাল ৭টা থেকে কিন্তু জোয়ার শুরু হয়েছে। এখনও কিন্তু আমাদের জাহাজ চালু করার মতো অবস্থা সৃষ্টি হয় নাই, মানে জাহাজ চলে যাওয়ার মতো, কারণ পানি এখনও আসে নাই পর্যাপ্ত। তা আসলে আমরা যদি স্মুথলি যদি জাহাজগুলো যদি পাঠাইতে না পারি, তো পর্যটকরাই হয়রানি হবে। প্রায় ৬ ঘন্টা লাগবে এখান থেকে সেন্ট মার্টিন যেতে। আপনি ১০টায় যদি ছাড়ে বিকেল ৪টায় পৌঁছবে, তো যারা দেয়ালং করবে তারা তো কোনোভাবে সম্ভব না এটা। তারপর পাশাপাশি আপনি ওইখান থেকে ৫টায় রওনা দিলেও এখানে আস্তে আস্তে প্রায় ১২টার কাছাকাছি হয়ে যাবে। এবং আসার সময় যদি ভাটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটি আমরা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক আছি। এখন মনে করেন যাওয়ার সময় জোয়ার দেখে আমরা যাচ্ছি, কিন্তু আসার সময় যদি কোনো কারণে টাইমিংটা মিলাতে না পারি, ভাটায় পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাজিরাট্যাক বলেন বা খালিতে বলেন, এই জাহাজটা কিন্তু আটকা পড়বে। সেক্ষেত্রে পর্যটকরা হয়রানি হবে, এখান থেকে বিমুখ হবে। পাশাপাশি এই যে আজকে কিন্তু 3টি জাহাজ যাওয়ার কথা ছিল, পর্যটকরা কিন্তু বিভ্রান্ত, কি বলবে, আসলে কি যাবে কি না, ওটিপি অ্যাপস কীভাবে পূরণ করবে, মানে তাদের নিবন্ধন কিভাবে করবে, এটা নিয়ে খুবই বেশি বিভ্রান্ত। যার কারণে আমরা পর্যাপ্ত পর্যটক পাই নাই। তো আমরা ২টি জাহাজের, কর্ণফুলী এবং বারোলিয়া, পাশাপাশি সিনবাদ, তাদের ভয়েস ক্যান্সেল করাতে তাদের যাত্রীসহ নিয়ে আমরা একটি জাহাজ সম্ভবত ৫০০-র অধিক যাত্রী নিয়ে আজকে যাবে। এখন একজ্যাক্টলি আমি এখনও বলতে পারছি না, কিছুক্ষণ পরে যাবে। আর এই যে পরিবেশের নির্দেশনাগুলো আপনারা কীভাবে